আমি সবুজ ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর। টুকিটাকি করে ভিডিও তৈরি করি, তার পাশাপাশি সবাইকে উপদেশ এবং এডুকেশন ভিডিও তৈরি করে সবাইকে দেখার সুযোগ করে দিই। কারণ আমার ভিডিওতে আছে কিছু শিক্ষণীয় বিষয়। আসলে এখানে যে যেমন ভিডিও করবে সে সেমন বিষয়ে কথা বলতে পারবে। কারণ আমরা সবাই কিন্তু সবাইকেই ভালোবাসি। কারণ ফেসবুক মানে ভালোবাসার জায়গা, আর মানুষকে বিনোদনের জায়গা, শিক্ষণীয় জায়গা। সবাই যেমন করে ভালোবাসবেন, সবাই যেভাবে সবাইকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এভাবেই কিন্তু আমরা সবাই এগিয়ে যাব। কারণ ফেসবুক হিংসা করলে আপনি এখানে কখনো সফলতা পাবেন না। সফলতা পেতে হলে নিজেকে আসলে পরিশ্রম করতে হবে। যেরকম আমার আম্মু আমাকে বলেছিল, তুই বাসায় তো বসে আছিস, মাঠ থেকে যা, কিছু বেগুন তুলে নিয়ে আয় আর মরিচ তুলে নিয়ে আয়, তে রান্না করতে হবে। তে আমি দেখেন ব্যাগ হাতে করে গিয়েছিলাম কিছু বেগুন তুলতে। এই যে আপনি মনে করছেন ফেসবুকে কাজ করছেন, দুই একটা ভিডিও আপলোড করতেছেন, হয়তোবা আপনি মনে করতেছেন হয়তোবা ওই ব্যক্তি লাখ লাখ টাকা ইনকাম করতেছে, সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। আসলে এখান থেকে সফলতা পাওয়া এত সস্তা না। সফলতা পেতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। কিছু মানুষ ফেসবুকে কাজ করে কিন্তু সফলতা পায় না, কারণ তাদের ব্যর্থতাই তারা পায় না। কারণ সফলতা পেতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। ইনবক্সে অনেক আপু এবং বড় বড় ভাইরা এসএমএস দিয়ে বলতেছে, ভাই আপনি এত তাড়াতাড়ি কিভাবে ফলোয়ার তৈরি করতেছেন, প্রতিদিন 1000 1500 করে ফলোয়ার হচ্ছে। আরে ভাই, ফলোয়ার তো এমনি এমনি হয় না, আগে কষ্ট করতে হবে। কষ্ট করলেই সফলতা একদিন পাওয়া যাবে। কারণ সফলতা আনতে হলে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম যত করবেন তত সফলতা পাবেন। সফলতা একটু কষ্ট, কষ্ট হইলেই সবাইকে দেখবেন সুখ, এবং সুখ থেকেই কিন্তু আপনি লাকি হতে পারবেন। কারণ কাজ করতে থাকেন। এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করি ফেসবুকে, তারা দেখেন বিষয়ে নানানভাবে নানান পর্যায়ে মানুষ ভিডিও তৈরি করতেছে। কারণ এখান থেকে সবাই কিন্তু ইনকামের ধান্দা করে। কারণ আগে থেকেই যদি ইনকামের ধান্দা করেন, এখান থেকে কিছুই পাওয়া যাবে না। আগে নিজেকে বুঝতে হবে, সবাইকে আপনার এই ফেসটা অথবা আপনার আইডিটা পরিচয় দিতে হবে। সবাই লাইক কমেন্ট করবে, ভালোবাসা দিবে, এখান থেকে সফলতা পাওয়া যাবে। সফলতা অবশ্যই আছে, আপনি ধৈর্য ধরে কাজ করেন, সফলতা অবশ্যই পাবেন। কারণ আপনাকে থাকতে হবে। এই যে 1 বছরের পেছে লেগে আছি, আস্তে আস্তে কিন্তু পরিবারটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু সবাইকে হিংসা করলে তো আর হবে না। আর একটা বিষয়, আমরা যারা যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করি, মানুষ কিন্তু সেই ক্যাটাগরির ভিডিও খালি ক্যাটাগরি চেঞ্জ করে। কেউ ফানি, কেউ দেখাচ্ছে এডুকেশান, দেখাচ্ছে উপদেশমূলক, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে। মানে মাসের মধ্যে মাসে খালি ক্যাটাগরি চেঞ্জ করে। এইভাবে ক্যাটাগরি চেঞ্জ করলে কখনো হইবে না। যে কোনো এক ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে, সবাইকে দেখাতে হবে। এইভাবেই কাজ করে যান, অবশ্যই ফেসবুক থেকে কিছু না কিছু অবশ্যই পাইবেন। কারণ এই যে বছর খানিক লেগে আছি, লেগে থাকার পরেই কিন্তু আস্তে আস্তে সফলতার দিক পৌঁছে যাচ্ছি। আপনারা দোয়া করছেন, ভালোবাসা দিচ্ছেন, ভিডিও দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, এটাই কিন্তু আনন্দিত। ফেসবুকে কাজ করতেছি, এখনও ফেসবুক মামা কিন্তু ইনকামের এখনও কিছুই দেয় নাই। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সুরান হরিণ, এটা কিন্তু যদি পাইতাম অবশ্যই কিছু না কিছু ইনকাম হতো। এখান থেকে কিছুই পাই নাই, অবশ্যই পাবো যদি উপর আল্লাহ ভাগ্যে থাকে, অথবা যদি কপালে থাকে। কারণ কাজ করতে হবে, কাজ না করলে কিন্তু ফেসবুক থেকে কিছুই পাওয়া যাবে না। আমরা যারা 2 দিনের জন্য ফেসবুকে কাজ করি, কিন্তু আবল তাবল করে কাজ করলেই হবে না। মানুষকে সাপোর্ট করতে হবে, মানুষের ভিডিও দেখতে হবে, অবশ্যই এখান থেকে সফলতা পাবেন। এই যে মাঠে বসে কিন্তু ভাত খাওয়ার মজা আলাদা। এই যে দেখেন আমরা সবাই, এই যে ভাইরা সবাই কাজ করতেছে, ওই যে দেখতে পাচ্ছেন আমার এক ভাই ছেলে, সে কিন্তু এক কন্টেন্ট ক্রিয়েটর, কাজ কাম করে। কেন বাদ দিয়ে, বাদ দিলে তো হবে না।
না ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার মতো করে কাজ